নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আমরা এই মিনারেল স্প্রিং ভিলেজটা একটু দেখতে বেরিয়েছিলাম। তো বেশ ভালোই দেখছিলাম, কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, তাই জন্য ফিরে আসতে হলো। একদম যে দেখতে পাইনি সেটা নয়, কিছুটা এগিয়ে গেছিলাম উপর দিকে। তো এই গ্রামের বাড়িগুলো দেখছিলাম, বেশ আপনার জায়গা জুড়ে বানানো, খুব সুন্দর সুন্দর বাড়ি। তো সামনে গিয়ে আপনাদের দেখালামও একটা মন্দির ছিল, যদিও বা মন্দিরটা ঢোকা হলো না, তো বৃষ্টির জন্য আবার ফিরে যাচ্ছে। বৃষ্টিটা ভালোই হচ্ছে, ছাতা না থাকলে হয়তো ভিজেই যেতাম। তো চলুন তাড়াতাড়ি ফিরে যাই। অ্যাকচুয়ালি উপর দিকটায় মনে হচ্ছে মেঘ করে আসছিল, আরও বৃষ্টিটা একটু বেশি মনে হচ্ছে ওপরে। যতটা নেমে আসছি একটু মেঘ থেকে সরে আসছি, বৃষ্টিটাও কম মনে হচ্ছে। যাই হোক, চলুন একবার রুমে গিয়ে কিছুটা রেস্ট নিয়ে নিই, তারপরে আবার এই সাইডে চলে আসবো পাহাড়িয়া হোমস্টেতে, আপনার ভাইরে যেখানে আছে। তো এখানেই সন্ধেবেলায় একসঙ্গে চা আর যদি স্ন্যাক্স যা দেয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটা কথা বলা হয়নি। তো এইখানের আপনার হোমস্টেগুলোয় যেমন আগের দিন দেখিয়েছিলাম, আপনার একটা রুমে দুটো ডাবল বেডেড খাট আছে, আইডিয়ালি 4 জন। বাবা দেখুন, বাইকটা কিন্তু বেশ জোরেই গেল। এখানে কিন্তু নর্মালি রাস্তা এই বাইক গাড়ির জন্যে এখানকার নর্মালি। আচ্ছা, যেইটা বলছিলাম, 4 জনের জন্য এক একটা রুম স্পেসিফিক্যালি ডিজাইনড, কিন্তু এখানে কিন্তু আপনার ভাড়াটা সেইভাবে নেওয়া হয় না। এখানে ভাড়া নেওয়া হয় পার পার্সন হিসেবে, পার পার্সন পার ডে। তো আইডিয়ালি রেটস এইরকম থাকে 1000 থেকে 1200 টাকা। তো আমাদের পড়েছে 1000 টাকা, তো পার পার্সন। তো তার মধ্যে আপনার থাকা খাওয়া দুটোই ইনক্লুডেড, আপনার সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ইভিনিংয়ের স্ন্যাক্স আর রাত্রিরে ডিনার। তো আমরা 3 জন স্টে করছি, তার মানে আমাদের পার ডে 3000 টাকা ওই রুমটায়, যেটা আমরা উঠেছি সেটাই লাগবে। সেই অর্থে দেখতে গেলে সস্তাই, কারণ থাকা আর খাওয়ার জন্যও অনেকটাই খরচ হয়। তো এই দুটো কম্বাইন্ড 3000 টাকা বেশ সস্তাই। আর আইডিয়ালি এখন মনে হয় সিজন নয়, সিজন হলে সেটা 1200 টাকা হয়ে যেত, মানে আমাদের পড়তো 3600 টাকা পার ডে। আচ্ছা, এই ডান হাতে যে সরু পাইপটা দেখছেন, এটাও কিন্তু এই জলের পাইপ। আপনার এই যে সরু পাইপটা সবুজ, এটাও নিশ্চয়ই কোনো একটা ঝর্ণা থেকে চলে আসছে, কারোর বাড়ির কিচেনে চলে যাচ্ছে। দারুণ ব্যাপার। আগের দিন বলেছি, আপনাদের মনে আছে নিশ্চয়ই। তো এই ঝর্ণার জলটা ডাইরেক্টলি এইটা কিচেনে চলে যায়। তো কিচেনে এই জলটা আপনার রান্নাবান্নায় ব্যবহার করা হয়, অ্যাজ ওয়েল অ্যাজ খাবার জন্য এই জলই ইউজ হয়। আচ্ছা, পাহাড়িয়া হোমস্টেটাকে ফেলে আমরা এগিয়ে গেলাম ওই সামনে লাল রঙের সুন্দর বাড়িটি, ওইখানে আমাদের হোমস্টেটা। জাস্ট এই ব্রিজটা ক্রস করেই, ব্রিজের এই পারে পাহাড়িয়া হোমস্টে। আর আওয়াজটা নিশ্চয়ই পাচ্ছেন, জঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ ওই ঝর্ণাটা, দারুণ সুন্দর। এই ঝর্ণাটা সবচেয়ে পছন্দ হয়েছে আমার। আমাদের হোমস্টেটার নাম নমি হোমস্টে। বেশ সুন্দর, এই নতুনই হয়েছে মোস্ট প্রবাবলি এইটা, কারণ ঘরগুলো একদমই নতুনই দেখে মনে হচ্ছে। কিন্তু একটা কিন্তুর ব্যাপার আছে বটে, পুরো এন্টায়ার এই হোমস্টে মনে হচ্ছে আমরাই আজকে রাতে একাই থাকবো।
লেট ইউর স্মাইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, খুব সুন্দর লেখা আছে। চলুন যাই, রুমে যাই, কিছুক্ষণ রেস্ট নিয়ে নিই, তারপরে আবার যাব ভাইদের ওখানে। আচ্ছা, পুরো কোডটা একবার বলে দিই। লেট ইউর স্মাইল চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বাট ডোন্ট লেট দ্য ওয়ার্ল্ড চেঞ্জ ইউর স্মাইল। খুব সুন্দর। চলে এলাম ভাইদের এখানে। তো এখানে চা আর পকোড়া দিয়েছে। পকোড়া বলতে ওই পেঁয়াজি দিয়েছে, ভালোই করেছে। তো এই জানলার ধারে বসে চায়ের সঙ্গে পেঁয়াজি খেতে খেতে পাহাড় দেখছিলাম। সুন্দর সন্ধে নেমে আসছে, সেটাই একটু অন্তর সময় নিয়ে একটা করে ভিডিও রেকর্ড করছি। বেশ সুন্দর লাগছে। এখন একদম সন্ধে নেমে গেছে। দূরে দেখুন পাহাড়ের ওপরে জল করছে আলোগুলো, খুব সুন্দর লাগছে। আপনার মোস্ট প্রবলি ওই ওপরটায় দার্জিলিং শহর, তাই জন্যে সুন্দর আলো এখান থেকে দেখা যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। এই ভিডিওটা একটা অন্য ক্যামেরায় নেওয়া, তো এইখানটায় খুব একটা স্পষ্ট আসেনি দেখছি। তো আগের ভিডিও ফুটেজটা আমার সেলফোনে তোলা, ওইটাই সবচেয়ে ভালো এসেছে দেখছি। খুব সুন্দর দেখতে পেলাম দার্জিলিং শহর লাইটসে, এই নিচ থেকে পাহাড়ের ওপরটায় দারুণ সুন্দর দেখলাম। এইবার পালা ডিনার করার। তো দুপুরের মতন এবার ভাত, রুটি, ডাল, তরকারি, স্পেশালি চিকেন কষা আছে বাকিদের জন্যে। তো আমি বললাম আমার জন্য একটা ম্যাগি করে দিতে, তো এই একটা ফ্রাইড ম্যাগি আমার জন্যে। তো ভালোই হয়েছিল ডিনারের পরে আমরা এবার তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ কালকে সকাল উঠতে হবে, আবার বেরাতে হবে। একটা দারুণ কিন্তু অ্যাটমসফিয়ার হয়েছে, দেখেই বুঝতে পারছেন। কাল জানাবো কি হলো, কিছু হয়ে থাকলে রাত্রিরে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো থাকবেন আর কমেন্টস করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকবেন।